কথা হয়নি, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা। আমার মেয়েটাকে মেরে ফেলেছে। মৌমিতা দেবনাথের গায়ে 113টা কামড়ের দাগ পাওয়া গেছে। একটা শরীরকে খাবলে খেয়েছে 20 জন নরপশু। 150 গ্রাম বীর্য পাওয়া গেছে মৌমিতা দেবনাথের শরীরে। জাস্ট ইমাজিন, একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটা মেয়ে। ডিউটিরত অবস্থায় এমন নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয় মৌমিতা দেবনাথকে। এমন নৃশংস ধর্ষণ হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার সর্বোত্তক চেষ্টা করেছে আরজি কর মেডিকেল কলেজ। আরজি কর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ, তার বয়স ছিল 31 বছর। ওই কলেজে ধর্ষণ করে হত্যা করা হয়েছে মৌমিতা দেবনাথকে। মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পানিহাটি বিধানসভার নাটাঘর আম্বিকা মুখার্জি রোড সিআর পার্কের এলাকার বাসিন্দা। জানা গেছে, গত শুক্রবার 9 আগস্ট কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে মৌমিতাকে নগ্ন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সহপাঠীরা। সঙ্গে সঙ্গে তারা হাসপাতালের সুপার ও হাসপাতালের আউটপোস্টের পুলিশকে খবর দেয়। এই ঘটনার পরপরই হাসপাতালের চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরজি কর মেডিকেল কলেজে স্নাতকোত্তর 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন মৌমিতা। গত বৃহস্পতিবার 8 আগস্ট রাত 2টা পর্যন্ত ডিউটি করেন মৌমিতা দেবনাথ। পরে কর্মরত আরও 2 জুনিয়র ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া সেরে পড়াশোনার জন্য সেমিনারে চলে যান তিনি। শুক্রবার 9 আগস্ট দুপুরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকেই মৌমিতা দেবনাথের নিথর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনা ঘটেছে রাত 3টা থেকে ভোর 6টার মধ্যে। মৌমিতার গলার ডান দিকের একটি হাড় ভাঙা রয়েছে বলে জানা গেছে। সাধারণত শ্বাসরোধ করার চেষ্টা করা হলে এভাবে হাড় ভাঙার ঘটনা ঘটে। মৌমিতা দেবনাথের শরীরে 20 জন পুরুষের সিমেন্ট পাওয়া গেছে। তার চোখের মণি দিয়ে রক্ত পড়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে, বিক্ষোভ করছে মৌমিতার বিচারের দাবিতে।